যাচ্ছে। আরে কোথায় উঠছিস? দেখো দাও, আমাকে ভালো লাগছে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সন্ধে কারণ আজকে যাচ্ছে আমরা অনেকদিন পর আবারও একটা ট্যুরের ব্লগ আসছে আমার এই চ্যানেলে। তো চলো ঝটপট করে দেখতে থাকো। একটু পরে আমি আমার আউটফিটটা দেখাচ্ছি, আগে ঝটপট রেডি হয়ে নিই। মেকআপ কমপ্লিট, জাস্ট ইয়ারিং পরবো, চুল বাঁধবো। হাই এভরিওয়ান, ইন্ট্রো শুট করা হয়ে গেছে। তো ফুল রেডি দুইজন। আমার মনে হচ্ছে লিপস্টিক না একদম মানে নিয়ে গেছে, নিউড কালার পরেছি বলে ওরকম লাগছে। আমার তো মনে হচ্ছে আমার দেখিনি কিরকম লাগছে ক্যামেরাতে, মনে হচ্ছে আমি গাইস একটু সাজি নিয়ে মেকআপ বেশি ভাট বকবো না, কিন্তু আমি কিচ্ছু করিনি গাইস। আমি শুধু নাইট ক্রিম মেখেছি আর হালকা করে একটু লিপস্টিক দিয়েছি। আর বেশি ভাট বকবো না, অনেক কিছু দেখানো বাকি আছে। এই যে মা আমার রেডি, মাকে দেখি তুমি আসল রূপ দেখিয়েছি কালকে। আর এদিকে এই আর যে এটা হচ্ছে আমার বাবার লুক। সবাই একদম ফুল রেডি, শুধু ভাইকে দেখাবো পরে। তো চলো এবার বেরোনো যাক, ফুল রেডি হয়ে গেছে আমরা। ট্রেনে উঠে এখন পাপড় খাওয়া হচ্ছে আমাদের। দে আমার না, তোরাই খাবি ব্যাগ কোথাকার। এইসব ছেলেমেলে বলতে তো মানে আর শুধরাবে না। দিদিকে দে, আমি খাবো না। এ নাও, নইলে আবার পরে লোক দিবা। ধর এটা, ধর এটা, ধর এটা, ধর তুমি ধর। জার্নি স্টার্ট, খাওয়া দাওয়া। তো ফাইনালি এখন চলে গেছি ধর্মতলা, ট্যাক্সি করে একদম শিয়ালদা থেকে। আর এসে আমি কিচ্ছু নিইনি কারণ বাসে করে যাবো, আর বাসে করে গেলে একটা সমস্যা হয়, মানে একটা চাউলি আর কিচ্ছু না। কিন্তু এই যে স্বার্থপরের ব্যাপার দেখাই, এই যে শাড়ি তাই না, আজীবন একই থেকে যাবে ঠিক না? খিদে পেয়েছে, ওর খেয়েছে, এটা একটা ম্যান্ডেটরি। না তবুও আমার খিদে পেয়ে আমি খাই, আমি অলরেডি চাই, আমি কোলাঘাটে গিয়ে খাবো। আচ্ছা, আর রাস্তায় বেরোলে আমার এমনিতেও শোলাতে খিদে পায়। এখন কিন্তু আমরা কোলাঘাট থেকে সবাই মিলে উঠে পড়েছি বাসে, কারণ এখন যাব আমরা ওল্ড দীঘাতে। ওখানে আমাদের রুম নেওয়া ছিল, বুক করা ছিল, কারণ জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে তো সেইভাবে রুম পাওয়া যাচ্ছে না বললেই চলে। তো কোনো মতে আমরা রুমটা পেয়েছি। আর এই বাসটা এত ভালো আর এত কমফোর্টেবল ছিল যে কি বলবো। আমি এর আগেও অনেকবার বাসে গেছিলাম দীঘাতে, বাট আমার খুব সমস্যা হতো, শরীরের মধ্যে প্রচণ্ড অস্বস্তি হতো আর বমি বমি ভাব হতো। বাট এই বাসটা এত কমফোর্টেবল, আমি ঘুমাতেই চলে গেছিলাম। তো ভেবেছিলাম কোলাঘাটে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু কারোরই সেইভাবে ঘুম ভাঙেনি। তো আমরা ঘুমাতে পুরো একদম ওল্ড দীঘাতেই চলে গেছিলাম। আর এখন আমরা নামবো টাইম চলে এসেছে, এখন ওই 4:40 5টা এরকম সামথিং বাজে। তো আমি আজকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে সূর্য ওঠাটা দেখেছি, আমার খুব ভালো লাগছিল আর কি, কারণ সারা রাত যেহেতু ঘুমিয়েছিলাম, সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। দেন তারপরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে একদম একটা ঘুম দিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে এসেছিলাম। তার মধ্যে অবশ্য সকালবেলা একটু চা আর ব্রেকফাস্টে ডিম টোস্ট খেয়ে গেছিলাম, তারপরে এসেছিলাম লাঞ্চ করার জন্য। আর আজকের এই ভিডিওতে বেসিক্যালি তোমরা জগন্নাথ মন্দিরেরই সব কিছু দেখতে পারবে, কারণ আমি সেই জন্যই গেছিলাম, শুধুমাত্র জগন্নাথ মন্দির তোমাদের সাথে শেয়ার করার জন্য। তবুও আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, তাই খুব ভালোভাবে শেয়ার করতে পারিনি, নাহলে হয়তো আরও ভালোভাবে শেয়ার করতে পারতাম তোমাদের সাথে। আর এর আগে অনেকবার আমি দীঘাতে গেছি, তখন ব্লগ বানিয়েছি, তো তোমরা সিম্পল ব্লগ তো প্রচুর দেখে নিয়েছো। দীঘার সব কিছুই এখন সবার জানা হয়ে গেছে, কারণ এতটা ক্যাজুয়াল বা এতটা কি বলবো নর্মাল ব্যাপার হয়ে গেছে, সবাই মোটামুটি ওখানে যাই আর কি, কমন একটা ব্যাপার। তো সেই জন্য আমি আর বেসিক্যালি অন্য কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। সো এখন চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে, আর হাতে ছিল মাত্র 10টা মিনিট টাইম। আর আমরা এত লেট করে ফেলেছিলাম, আর তার উপরে ছিল রাস্তায় প্রচুর জ্যাম, কারণ প্রত্যেকে জগন্নাথ মন্দির দর্শন করতে আসছিল। যেরকম গাড়ির ভিড় সেরকম মানুষের ভিড় ছিল। তো ফাইনালি আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল ভেতরে। তো এখন আমরা ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো। আর জগন্নাথ মন্দির বা যে কোনো মন্দির যদি দর্শন করতে হয় তাহলে সামনে থেকে না দেখলে কিন্তু তোমরা ভিডিওতে কিছুই বুঝতে পারবে না, কারণ আমরা ভিডিওতে কতটাই বা দেখাবো তোমাদেরকে, তাই না? কিন্তু প্রচুর ক্রেজ ছিল, প্রচুর ভিড় ছিল, মানে আমরা 5 মিনিটেই মানে কম করে না হলো 20 থেকে 30 হাজার লোক জগন্নাথ মন্দিরটাকে দর্শন করেছে। তার মানে বুঝতে পারছো সারাদিনে কতটা লোক হতে পারে সেখানে।
ভেতরটা খুব সুন্দর ছিল। আর খুব যে ঠাকুর ছিল সেরকমটা না, জাস্ট কিছু কিছু ঠাকুর ছিল, অল্প অল্প, যেরকম দেখলে একটু আগে ওরকমই কিছু কিছু ঠাকুর ছিল। হনুমানজি ছিল, জগন্নাথ ছিল, এরকম অনেক ধরনের ঠাকুর ছিল সেখানে। আর এখানে মানুষের থেকে তো ভিড় হচ্ছে ক্যামেরার, মানে সবাই ভিডিও করতে ব্যস্ত। তো পুলিশরা তো একদমই ঠেকিয়ে পারছিল না, এমনই অবস্থা হয়ে গেছিলো। এই যে ভেতরে জগন্নাথ মন্দির, একদম জয় জগন্নাথ। সো সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই কামনা করি সবার জন্য। তো দেন তারপরে আমরা ওখানে পুরো এরিয়াটা ভালো করে ঘুরে দেখেছি। অনেক এরিয়া জুড়ে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে, মানে প্রচুর এরিয়া। তোমরা কি বলবো, ওখানে দাঁড়িয়ে যত দূর পর্যন্ত দেখবে শুধু জগন্নাথ মন্দিরই দেখতে পারবে, এতটা এরিয়া পর্যন্ত। আর এখন তো সবাই বুঝেই গেছো, আর প্রায় অনেকেরই জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে মনে হয়, কারণ যে পরিমাণ ক্রেজ দেখলাম, মনে হয় না আর কেউ বাড়িতে আছে, সবাই জগন্নাথ মন্দির দর্শন করে এসেছে। তো বেশ ভালো লেগেছে। কিন্তু আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, যারা যারা এখনও পর্যন্ত জগন্নাথ মন্দির দর্শন করুনি তাদেরকেই বলছি এই কথাটা আমি। মোবাইল তো অ্যালাউ রয়েছে, বাট কোনো রকম ব্যাগ কিন্তু ওখানে অ্যালাউ নেই। যে তোমরা মনে করবে চটি বা কোনো কিছু আদার্স জিনিস, তারপরে নেশাজাত কোনো দ্রব্য, সেগুলো কিন্তু ওখানে অ্যালাউ নেই। তোমাদের আগেই সেটা চেক করে বের করে নেওয়া হবে। ইনফ্যাক্ট তোমরা কোনো চপ্পল বা চটি পরে ভেতরে প্রবেশ করতে পারবে না, ওটা বাইরে খুলে রেখে তোমাদেরকে প্রবেশ করতে হবে। আর সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত জগন্নাথ মন্দির খোলা থাকে। দেন তারপরে আবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, এর মধ্যেই কিন্তু তোমাদেরকে জগন্নাথ মন্দির দর্শন করতে যেতে হবে। যেটা আমরা খুব ভালোভাবে জানতাম না, সেই জন্য আমরা 7টা কি 7:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো খুব ভালোভাবে সেই জন্য আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে পারিনি। তো দেখতে পাচ্ছ আমি সব জায়গা ঘুরে ঘুরে দর্শন করছিলাম আর কি, খুব ভালো লাগছিল জায়গাটা দেখতে। আর এখানে লাইটের ব্যবস্থাটা কেমন ছিল বলি, এটা শুধুমাত্র মন্দিরটাকে লাইটটা ফোকাস করছিল, মানে আমাদেরকে ফোকাস করবে না, শুধুমাত্রই মন্দিরটাকে ফোকাস করছে লাইটটা, ঠিক আছে। তো সেই জন্য তোমরা ভিডিওর কোয়ালিটি যে খুব ভালো পাবে সেরকম না, তোমাদেরকে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হতে পারে। কিন্তু মন্দিরগুলোকে অসাধারণ লাগছিল, দেখে মন ভরে গেছে আমার তো ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। ইনফ্যাক্ট আমাদের বাড়ির কারোরই না। আর এখানে কিন্তু একটা পুকুর মতো রয়েছে, সেখানে পদ্ম গাছ বা ফুল এইগুলো রয়েছে, খুব ভালো একটা সিনারি রয়েছে। এরপরে নেক্সট বার গেলে অনেক 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 ভিডিও শ্যুট করব, এবারটা তো করতে পারিনি। দেন তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে, সেই জন্য উঠে পড়েছি বাসে। এখন আমি, বোন আর রাহুল এক সিটে বসেছিলাম, আর ফ্যামিলির সবাই অন্যান্য সিটে ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমরা তো বাড়ি যাই, টাটা।